বাংলাদেশে ভারতের গোয়েন্দা সংস্থা র এর নানা কার্যক্রম নিয়ে বরাবরই উচ্চকিত জুলাই গণঅভ্যুত্থানের সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সেই ধারাবাহিকতায় আরও একবার বোমা ফাটানো তথ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের কড়া সমালোচনা করলেন তিনি। জানালেন, গত এক মাসে র এবং ভারতীয় হাই কমিশনের সঙ্গে বাংলাদেশের সরকারি, বেসরকারি ও সামরিক পর্যায়ে মিটিং হয়েছে অন্তত 23টি। বৃহস্পতিবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এ সংক্রান্ত একটি স্ট্যাটাস দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে আলোচনা ও সমালোচনার ঝড়। হাসনাত লিখেছেন, আওয়ামী লীগকে পুনর্গঠনের সুযোগ করে দিতেই উদ্দেশ্যমূলকভাবে বিচারের নামে কালক্ষেপণ করা হচ্ছে। একটা পর্যায়ে গিয়ে বলা হবে, একসময়ের জনসমর্থিত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমাদের কাজ নয়। ইন্টিরিমের প্রতি ক্ষুব্ধ হয়ে হাসনাত বলেন, যার এজেন্ডায় গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নাই, যার এজেন্ডায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নাই, তার সাথে আমরা নাই। এর আগের পোস্টে হাসনাত আব্দুল্লাহ সাবেক রাষ্ট্রপতির গোপনে দেশত্যাগের ঘটনায় ক্ষুব্ধ হয়ে ইন্টিরিম এখন পর্যন্ত কি কি বিচার ও সংস্কার করেছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়, পুলিশ আসামি ধরলেও আদালত থেকে জামিন দেওয়া হয়, শিরিন শারমিনকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বাসায় গিয়ে পাসপোর্ট করে দেওয়া হয়, দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও মে মাসে এসেও শুরু হয়নি, আর আপনারা বলছেন আওয়ামী লীগের বিচার করবেন। অন্তর্বর্তী সরকারের ওপর ক্ষোভ জানিয়ে স্ট্যাটাস দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আরেক মুখ্য সংগঠক সার্জিস আলমও। সরকার ও রাজনৈতিক দলগুলোকে এক হাত নিয়ে তিনি বলেন, মিথ্যা মামলা দেওয়ার পূর্বে ফোন দিয়ে মামলায় আসামি হিসেবে নাম না দেওয়ার জন্য টাকা নেওয়া হচ্ছে, এমনকি মিথ্যা মামলায় নাম দেওয়ার পর নাম কাটানোর জন্য নেওয়া হচ্ছে টাকা। অন্যায় অপকর্মে জড়িত ছিল না, তারপরেও চাপে রাখার জন্য কিংবা অর্থনৈতিক সুবিধা আদায়ের জন্য ব্যবসায়ীদের নাম মিথ্যা মামলায় দিচ্ছে অসাধুরা। সার্জিস আলম লিখেছেন, টাকা ও ম্যান পাওয়ার সাপ্লাইয়ের বিনিময়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের অসংখ্য সন্ত্রাসীকে শেল্টার দেওয়া হচ্ছে। রাজনৈতিক দলের কিছু কালপিট নেতাকর্মীর সমন্বয়ে কাজগুলো করা হচ্ছে বলে অভিযোগ করেন সার্জিস আলম। এসব ঘটনায় একটি রাজনৈতিক দলের আধিপত্য সবচেয়ে বেশি বলে ইঙ্গিত দিয়ে সার্জিস বলেন, অধিকাংশ পুলিশ আগের মতোই খুনিদের সঙ্গ দিচ্ছে। রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রতি তাদের চাটুকার মনোভাবের তেমন কোনো পরিবর্তন হয়নি। ভাগ বাটোয়ারা করে কাজ চলছে। অন্তর্বর্তীকালীন সরকার অসহায়ের মতো বসে বসে দেখছে এসব নাটক। বছর না পেরোতে অন্তর্বর্তীকালীন সরকারের উপর বিরক্ত হয়ে হাসান সার্জিসের ক্ষোভ প্রকাশ বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে। 24শে রক্তক্ষয়ী গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের বিচার না করে নিরাপদে দেশ ছাড়ার সুযোগ দেওয়ার ঘটনায় হাসনাত সার্জিসদের সাথে সাথে হতাশ হয়েছেন জুলাই গণঅভ্যুত্থানের স্টেক হোল্ডাররা। বিশেষত হাসনাত আব্দুল্লাহর পরপর 2 পোস্টে জনমনে ক্ষোভ ও আতঙ্ক সৃষ্টি হচ্ছে ব্যাপকভাবে। সকলের মনে এখন একটাই প্রশ্ন, সংস্কার ও বিচারের নামে কি করছে ডক্টর ইউনূসের সরকার? জাওয়াদ আহমদ, সময়ের আলো।